এক নাম্বার, কোরআন মাজিদ ও সহিহ হাদিস বুঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে সাহাবাই কেরাম সহ পরবর্তী সালফে সালেহিনের বুঝ ও তাদের অনুশীলন অনিবার্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে চার ইমাম সহ অতীতের বড় বড় সকল আলেমদের বক্তব্য, তাদের কথাগুলোকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে, কিন্তু তাদের ভুলগুলো আমাদের আঁকড়ে ধরা উচিত নয় বা কামড়ে ধরে থাকতে হবে এমন মন মানসিকতা থাকা উচিত নয়, বা এমন মন মানসিকতা থাকতে হবে কেন? তাদের বক্তব্য আমরা যেমন গ্রহণ করব, ঠিক তেমন তাদের ভুলগুলো যখন সামনে আসবে সেগুলোর বিরোধিতা আমরা করব। এই সহজ বিষয়টা অনেকেই বুঝতে চান না। তাদের ভুলগুলো কেন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে? তাদের ভুলগুলো কেন আমাদেরকে মানতে হবে? কে এই বাধ্যবাধকতা চাপিয়ে দিল? নির্দিষ্ট করে একজনের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এটা আদেশ করেছেন কে? প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন। কে এই আদেশটা করেছেন যে ইমামদের বক্তব্য ভুল হলেই সেটা মেনে নিতে হবে, সেটার বিরোধিতা করা যাবে না? এই বাধ্যবাধকতা চাপিয়ে দিল কে? নির্দিষ্ট একজন ইমামের তাকলিদ করতে হবে, নির্দিষ্ট একজন ইমামের ভুল হলে সেটাও মানতে হবে, এই আদেশ দিয়েছেন কে? পারবেন জবাব দিতে? আমি যেটা পেয়েছি সেটা হলো কেউ না। না মহান আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন, আদেশ করেছেন, না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, না কোনো সাহাবী, না কোনো তাবেঈ। এমনকি আপনি যে নির্দিষ্ট মাযহাবের তাকলিদ করেন সেই ইমামও কিন্তু বাধ্যবাধকতা করেন নাই, চাপিয়ে দেননি, বরং আপনার ইমাম উল্টো সেফ জানিয়ে দিয়েছেন মানতে হবে কোরআন ও সহিহ হাদিস। ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, যে যদি সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব। তাহলে ইমাম তো স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি যদি সহিহ হাদিস পান তাহলে সহিহ হাদিস আমল করবেন, সহিহ হাদিস যদি ইমামের বক্তব্য বিরোধী হয় তাহলে আপনাকে সহিহ হাদিস মানতে হবে। তো ইমাম যদি বলে যে সহিহ হাদিস মানেন, তাহলে ইমামের ভুল ভ্রান্তি তো মানার প্রশ্নই আসে না। কেন আপনাকে ইমামের ভুল ভ্রান্তি মানতে হবে? কে এই আদেশ আপনাকে দিল? আপনি ভুল ভ্রান্তি গ্রহণ করবেন কেন? আপনার উচিত কি ছিল? দলিলের আলোকে মাযহাবের প্রত্যেকটা আলেমের বক্তব্যকে যাচাই বাছাই করে মারজু মতটি ছেড়ে দিয়ে রাজে মতটা গ্রহণ করা। এখন আপনি কি মনে করেন, আপনার কি এটা উচিত ছিল না? যে আপনি যে ইমামের কথা শুনছেন, যে আলেমের বক্তব্য আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন, সেই আলেমের বক্তব্যকে দলিল দিয়ে যাচাই করে, কোরআন হাদিসের দলিল দিয়ে, কোরআন হাদিসের আয়না দিয়ে যাচাই বাছাই করে যে মতটি আপনার কাছে মারজু মনে হয় তথা অগ্রহণযোগ্য মনে হবে সেটা বাদ দিয়ে যেটা রাজে, যেটা গ্রহণযোগ্য সেটা মানবেন। এটা কি আপনার উচিত ছিল না? এখন আপনি বলতে পারেন সবার তো সব যোগ্যতা নেই, সবার সেই যোগ্যতা নেই, মানলাম সবার সেই যোগ্যতা নেই, কিন্তু মাদ্রাসাগুলার কাজ কি? মাদ্রাসাগুলার কাজ কি ছিল? আর মাদ্রাসাগুলা কেন তৈরি করা হয়েছে? মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত করা হয়েছে কেন? সেখানে কি করা হয়? মাদ্রাসাগুলার মূল দায়িত্ব কি? আপনি দলিলের আলোকে সঠিকটা জনগণের কাছে পৌঁছে দিবেন, এটা কি মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব ছিল না? দলিলের মানদণ্ডে যাচাই বাছাই না করে আপনি মানুষের উপর অন্য একজনের মতকে চাপিয়ে দিচ্ছেন, কোরআন হাদিসের বিপরীত হলেও সেটাও চাপিয়ে দিচ্ছেন। এটা কি আপনার উচিত ছিল? এটা কি আপনার ইমাম বলেছে? আপনার ইমামকে এই ওসিয়ত করে গিয়েছেন? আপনার ইমাম তো এই ওসিয়ত করেছেন যদি সহিহ হাদিস পাও তাহলে সেটা গ্রহণ করো, মাযহাবের ফতোয়া মাসালাকে ছুঁড়ে ফেলে দাও। তাহলে তো আপনি আপনার ইমামের অবাধ্য। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূলের, সাহাবী, তাবেঈন সবার বিরোধিতা করেছেন, সবার অবাধ্য হয়েছেন এবং আপনার ইমামের অবাধ্য হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ বুঝ দান করুন, বুঝার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।